মাটনের সাইজটা মানে প্রায় 180 গ্রাম থেকে 200 গ্রামের পিস হবে। আর মাটনটা জাস্ট দেখো, মানে পুরোপুরি চর্বিযুক্ত পিস, একদম রেয়াজি। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি হাবড়াতে এসছি আর বাচ্চার বিরিয়ানিতে আসবো না, এটা তো হতেই পারে না। মানে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে বাচ্চার বিরিয়ানিতে আসবো। এবার ডিস্টেন্স যেহেতু এতটা, সেই যাদবপুর থেকে হাবড়া আসতে হয়, তো সচরাচর সম্ভব হয় না। আজকে প্ল্যান করেই এসেছিলাম হাবড়া যখন যাচ্ছি, এইদিকে সমস্ত যে দোকানগুলো আছে, মানে যেগুলো ভাইরাল দোকান বলতে পারো, সেই দোকানগুলো কভার করবো এবং আমার কেমন লাগে, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখন চলে এসেছি বাচ্চার বিরিয়ানিতে। আর বর্তমানে কিন্তু বাচ্চার বিরিয়ানি দুটো আউটলেট আছে। একটা তো স্টেশনে, যেটা পুরনো আউটলেট ছিলই, আরেকটা নতুন আউটলেট হয়েছে যেটা কিন্তু এসি সেকশন। সেটা স্টেশন থেকে একটু জাস্ট তোমাদের এগিয়ে আসতে হবে। মানে তোমরা স্টেশন থেকে যদি টোটো বা অটোকে বলো বাচ্চার বিরিয়ানিতে যাবো, তাহলে কিন্তু নামিয়ে দেবে, 10 টাকা মাত্র ভাড়া নেবে। তো চলো ভেতরে যাওয়া যাক। ফাইনালি ফার্স্ট টাইম আমি ট্রাই করব বাচ্চার বিরিয়ানি, দেখি আমার এক্সপিরিয়েন্স কেমন হয়। এইদিকে সামনে হচ্ছে স্টেশন, স্টেশন থেকে একটা অটো বা টোটো নিয়ে তোমাদের চলে আসতে হবে বাচ্চার বিরিয়ানির নতুন আউটলেটে। এই হচ্ছে বাচ্চার বিরিয়ানির নতুন আউটলেট। বাইরে এরকম পার্কিং আছে, মানে 2 চাকা নিয়ে আসলে তোমরা এখানে রাখতে পারবে। একটাতে না ওই মাটন, এই চিকেন আর আলু উপর দিয়ে বাচ্চা ভাই কিন্তু হাড়ি, মানে বিরিয়ানির হাড়ি কিন্তু খুলে গেল। এটা কি মাটন রয়েছে নাকি? কলকাতার ক্রিয়েটার চলে এসেছে, অমিত দা, এদিকে কলকাতা পুরি বিজিত দা রয়েছে। কেমন আছো? একদম ভালো আছি। ওর সাথে দেখা হয়েছিল অনেক দিন আগে কলকাতাতে। হরিঘোষের কিন্তু নাকি ভাই? হ্যাঁ, আমাদের হরিঘোষের কি অনেক শুনেছি, ওদের ভিডিওতেই রেখেছি। হরিঘোষের কি ফাইনালি সেই হরিঘোষের কি কিন্তু এবার দিয়ে দাও আমাদের। বারাসাত থেকেই ভাই আসে সপ্তাহে না, সপ্তাহে ঘি আছে। কালকেও এসছে, মানে 2-3 দিন অন্তর আছে। আর তোমার 3 ঘি আছে। সবাই একটা কথা বলে, সবাই বলছে না ঘিয়ের ফ্লেভারটা বেশি হচ্ছে, যার জন্য আমরা এখন কমিয়ে দিচ্ছি। তো দেখতে পারলে যে কমিয়ে। কত কেজি দিলে এটা? এটা 4 থেকে 500 এর মধ্যে, তার বেশি 4 থেকে 500। দেখো আমাদের তো বর্তমানে বিরিয়ানির উপরে ঘি দেওয়াটা অ্যাকচুয়ালি মানে একটু ট্রেন্ড হয়ে গেছে। ঘি না ছড়ালে, এটা কিন্তু ঘি না দিলেও হয়। সেটা কাঁচা ঘি দেওয়ার থেকে আমার মনে হয় রান্না করার সময় দিলে বেশি বেটার। বেকিং এ দাও। আমি তুই কি ট্রেন্ডটাকে মেইনটেইন করে ঘিটা দিচ্ছিস? না রে ভাই, না। আমাদের স্টেশনে দোকানে দেখেছিস? হ্যাঁ, এটা তো অনেক দিন ধরে ওরকম ভাবে ঘিটা খাওয়া। আজকে থেকে না, অনেক দিন ধরে ঘি দিই। হ্যাঁ, আর তবে থেকে যাচ্ছি, তবে থেকে মোটামুটি দেখছি ঘি। মোটরের পিস কোনটাই কত গ্রামের থাকে? 180 থেকে 200। চিকেন 180 থেকে 200 গ্রামের। দাম কি আছে চিকেনের? চিকেন বিরিয়ানি 130 টাকা। আচ্ছা, মাটন 200 টাকা। মাটন 240। মাটন 240, তাই তো? হ্যাঁ, মানে বেশ বড় সাইজের মাটন রয়েছে নাকি ভাই? দেখি দেখাস তো ভাই। এটা কি একটু ব্যারাকপুর স্টাইলের মনে হয় বিরিয়ানি নাকি? আমাদের ব্যারাকপুরের শেফ দিয়ে তৈরি করা। আচ্ছা আচ্ছা, ব্যারাকপুরের শেফ দিয়ে তৈরি করা হয়। প্রবলেম হচ্ছিল আমাদের বিরিয়ানি কোয়ালিটি নিয়ে। অনেকে বলেছে, অনেকে খেয়েও যা দেখো, সত্যি একটা কাস্টমার যখন টাকা দেবে সেটা রিভিউ ডাইরেক্ট দেবেই আমাকে বলে গিয়েছিল। যার জন্য আমাদের এখন টোটালি কোয়ালিটি চেঞ্জ করা হয়েছে। তোমরা আবার আসো, বিরিয়ানি খাও। মানে এখন পুরোপুরি কোয়ালিটি চেঞ্জ হয়ে গেছে টোটালি। মানে একটু শুরুর দিকে একটু অসুবিধা হয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল। যদিও আমার ফার্স্ট টাইম, মানে বাচ্চার সাথে দেখাও ফার্স্ট টাইম। এতদিন শুধু ইউটিউবে ফেসবুকে দেখেছি বাচ্চার বিরিয়ানি, ফাইনালি আজকে ট্রাই করব। এটা কি চিকেনের হাড়ি? এটা চিকেনের। এটা চিকেনের পিস দেখো ভাই, সাইজ দেখো। ওরে বাবা, হেভি সাইজ, ফুল লেগ পিস। দাদা বৌদি বলবো না, ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি নাকি? ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। বিরিয়ানিটাকে এখন তুই নিজে বলে শেফ আছে আমাদের, অভিজ্ঞ শেফ আছে। সেই মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ। কি ঘোষ? অভিজ্ঞ শেফ। অভিজ্ঞ ঘোষ বলে ইংলিশ না, যে হরি ঘোষ। হরি ঘোষ বিরিয়ানি বানাচ্ছে। হিউজ মা, ওরে বাবা, দারুণ পিস। কত গ্রামে পিস বলছিস ভাই বর্তমানে এখন? এটা তো 200 গ্রাম হবে। 200 গ্রাম। এটা থেকে 200 গ্রাম মনে হচ্ছে অ্যাকচুয়ালি। মিনিমাম কি 180? দারুণ পিস। সিনার পিস আর একটা দাম যেমন নিচ্ছে। মটন তো জানি যে আমাদের কোথাকার মটন, আমরা
সারিদা এই ডাবলুদা আরে এক নম্বর খাচ্ছি আমরা সেই 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 ওরে দারুণ পিস। আর এই যে বাচ্চার বিরিয়ানি আছে এর কিন্তু দুটো সেকশন আছে, এইটা হচ্ছে নিচের সেকশন যেটা কিন্তু নন এসি, আর ওপর দিকে কিন্তু এসি সেকশন আছে। আর এইখানে কিন্তু কলা পাতায় সার্ভ করা হয়। মানে আমি ফার্স্ট টাইম এসেছি বাচ্চার বিরিয়ানিতে, ফাইনালি এই বাচ্চার সাথেও দেখা হয়ে গেল। ভাই কেমন আছো? প্রথমবার দেখা, ভালো লাগলো। ফার্স্ট টাইম দাদার সাথে আমি আচ্ছা, কলা পাতায় কি তোমাদের বরাবর সার্ভ করা হয় নাকি? আচ্ছা, এই দোকানের প্রাইস আর তোমার পুরোনো দোকানের প্রাইস কি একই নাকি? না, এখানে দাম হচ্ছে তোমার 130। ওই দোকানে আমাদের 75 টাকা। আচ্ছা, ওই দোকানে 75 টাকা চিকেন। এই দেখো, এই হচ্ছে প্লেট সার্ভ করা হলো একদম কলা পাতাতে, সুন্দর মাটন আলু সব কিছু দিয়ে ঝড়ঝড়ের রাইস, একদম ব্যারাকপুর স্টাইল। অলরাইট, তো ফাইনালি আমরা চলে এসেছি ওপরের সেকশনটাতে, আর এটা কিন্তু পুরো এসি সেকশন। এই হচ্ছে বিরিয়ানি, যেখানে চিকেন মাটন একসাথে নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি একটা জিনিস তোমাদের দেখাই, মাটনের সাইজটা মানে প্রায় 180 গ্রাম থেকে 200 গ্রামের পিস হবে। আর মাটনটা জাস্ট দেখো, মানে পুরোপুরি চর্বিযুক্ত পিস, একদম রেয়াজি, দারুণ দারুণ। মানে এতদিন হয়তো ছোট পিস পাওয়া যেত নাকি আরো? না, মাটন ছিল না। আচ্ছা, মাটন ছিলই না, ছিল 70 টাকা একদম। মানে এখন কিন্তু মাটনও পাওয়া যাচ্ছে, তার সঙ্গে এই রকম বড় চর্বিযুক্ত পিস আছে। আর এই দিকে আছে হচ্ছে চিকেন। এই দেখো, চিকেনটা আমি যদি তুলতে যাই ঝরে পড়ে যাবে একটু ঝাড়া দিলেই। কিন্তু তুমি কি ধরবে? তুমি ধরতে চাইছো? কারণ একটা টাইমে অনেক ঝাড়া দিয়েছে তো। বাদ বাকি সত্যিকারে ফার্স্ট টাইম এসছি বাচ্চার বিরিয়ানিতে। আর এখানে যে রাইসটা দেখতে পাচ্ছি, রাইসটা কিন্তু একদম ঝরঝরে, এই দেখো। আর যেটা বললো যে একটু ব্যারাকপুর স্টাইল করার চেষ্টা করছে, একদম লং গ্রেন রাইস আছে, হলুদ রাইস, সাদা রাইস, ব্রাউন রাইস মেলানো, সাথে এই যে চাটনি, গ্রিন চাটনি। আমি একটুখানি টেস্ট করে দেখি যে কেমন লাগে। প্রথমবার ট্রাই করছি বাচ্চার বিরিয়ানি, দেখি কেমন টেস্ট। প্রথম কিকটা কিসের? ঘি। এটাই আমি বলেছি, প্রথম কিকটা কিন্তু ঘিয়ের। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আছে, যেটা দারুণ লাগলো। আর তার সঙ্গে হালকা একটু নোনতা চাল, বাট সেটা ব্যালেন্স। আমার মানে ঘিটা বেশি পরিমাণে ইউজ করে তো, তার জন্য ওর চালটা একটু নোনতা। আর একটু নোনতা। আচ্ছা, এই নোনতা মানে সেই নোনতা না যে নোনতার কথা না না, এটা তোমরা বুঝছো, এটা হচ্ছে বিরিয়ানির নোনতা। ভালো লাগছে। আর সাথে হচ্ছে এই যে এই রকম বড় সাইজের একটা আলু আছে, আর আলুটা কিন্তু প্রপারলি ব্রাউন কালারের, একদম নরম। আর আলুর সাথে রাইস দিয়ে একটু বিরিয়ানিটা খেয়ে দেখি, একটু মশলাদার বিরিয়ানিটা নিলাম। আমি একটু বলতে চাই যে অলরেডি কিন্তু বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, বাট ঠান্ডা অবস্থাতেও যে এত ফ্লেভারফুল ভালো লাগছে। অনেক প্রচুর এমনি আমি কমেন্ট পেয়েছি যে বাচ্চার বিরিয়ানি খুবই খারাপ, কিন্তু আজকে খেয়ে, আর বিজিৎ এমনি একটা ছেলে, আমি যদিও রেয়াত করি বা আমি যদিও ওভারলুক করি, বিজিৎ এমনি একটা ছেলে, এটা ক্লিয়ার কাট বলে দেয় ভালো হলে ভালো না। আমার সত্যি করে বলতে বিরিয়ানিটা ও যে দামে বেচছে সেই দাম আন্দাজে দারুণ। আর ওর যে পুরোনো ব্রাঞ্চ আছে, মানে যেটা স্টেশনে, সেখানে প্রবলি 75 টাকা, 75 টাকা আন্দাজে ও যদি এই বিরিয়ানিটা প্রোভাইড করে এইরকম কোয়ালিটির, তাহলে কিন্তু কিছু বলার নেই। আর এইখানে দাম কত আছে? 130 টাকা। 130 টাকা, সেটা কিন্তু এসিতে বসে তোমরা খেতে পারবে। ওভারঅল যদি বলতে হয়, আমার তো দারুণ লেগেছে। এইদিকে মাটনের পিস আছে, মাটনটা একদম চর্বিযুক্ত মটন, যেটা যেমন বললাম। আমি অল্প একটু জাস্ট ছিঁড়ে নিই। আর এরকম মাটনটা আমার নয় অমিতদা, তুমি এত বড় মাটনটা আমাকে একা খাওয়াতে পারো না। আজকে আরো শুট করতে হবে আমাদের, অলরেডি একটা জায়গায় মটন খেয়ে আসছি, একটু টেস্ট করি। কোয়ালিটি দারুণ দারুণ, টেস্ট করো। যখন বিজিৎ দারুণ বললো এবং আমি কনফিডেন্ট ছিলাম, এর জন্য বিজিৎকে আমি নিয়ে এসেছি আজকে ঘোরাবো, যে চলো আজকে ভাইরাল কিছু তোমাকে দোকানে নিয়ে। মানে বোঝা যাচ্ছে ও মাটনটা খুব ভালো কোয়ালিটির ইউজ করে। মানে তুমি মিটের পোরশন, চর্বির পোরশন একদম পারফেক্ট আছে। একটা কথা বলি, ছেলেটার প্রতি মাটনটা খাওয়ার পর রেসপেক্ট আরো বেড়ে গেল। সত্যিকারের, মানে ও চেষ্টা করছে, মানে আরো বেটার, ভালো করার চেষ্টা করছে। মানে ও নিজে মুখেই স্বীকার করছে ভিডিওতে, একটা জায়গায় দেখলে যে অনেকে অনেক কথা বলতো, অনেকে অনেক অবজেকশন রাখতো যে বিরিয়ানিটা আরো ভালো হতে পারতো। ও কন্টিনিউ কিন্তু ট্রাই করছে আরো ভালো করার। তবে দেখো, কোনো কিছুই কারো হাতে থাকে না, আস্তে আস্তে আরো ভালো হবে, এটাই বলবো। আজকে 2টো ব্রাঞ্চ হয়েছে, কালকে 5টা ব্রাঞ্চ হবে, আরও এক্সপিরিয়েন্স বাড়বে। মোটামুটি এখন তো হাবড়া মানেই বাচ্চার বিরিয়ানি, কম বেশি সবাই জানো। এবার তোমাদের একটু চিকেনটা দেখাই। এই হচ্ছে চিকেনের পিস। চিকেনের পিসও কিন্তু মোটামুটি এটা 100-110 গ্রাম হবে, আর একদম সফট। যেহেতু আমরা এসির মধ্যে আছি, একটু তো ঠান্ডা হয়ে গেছে।
যেমন চিকেনটার ফ্লেভার, একদম টেস্ট করে দেখো, যেমন চিকেনটার ফ্লেভার সেরকম কিন্তু মাটন। মানে ওভারঅল যদি বলতে হয় আমার এক কথায় দুর্দান্ত লেগেছে। সাথে হচ্ছে ওর স্পেশাল এই গ্রিন চাটনি, যেটা সবাই বলছে। এই গ্রিন চাটনিটার মধ্যে একটা সুন্দর কিক আছে, যেরকমটা আমরা গোলবাড়িতে মাটন খেতে যাই, একদম চাটনিটা মুখে দিলে একটা কিক আছে টকের। এইটা আসবে হচ্ছে ধনে পাতা, তার সঙ্গে লঙ্কা দিয়ে একটা ঝাল কিক। মানে এই যে বিরিয়ানিটা তোমরা খাবে, যদি টেস্টটা একটু চেঞ্জ করতে হয় তাহলে এই চাটনিটা মুখে দিয়ে খেলে আমার মনে হয় দারুণ লাগবে। আর তার সঙ্গে এরকম কলা পাতা, দরকার নেই, কোল্ড ড্রিঙ্কসের দরকার নেই। মানে আমার মনে হয়েছে এই বিরিয়ানিটা শুধু খাওয়া যায়। আর যেহেতু মাটন আলাদা করে তৈরি হয়, চিকেন আলাদা, মানে মাটনের স্টকেই মাটনের এই যে রাইসটা কুক করা হয়, তার জন্য কিন্তু পুরো ফ্লেভারটা আছে। মানে নো ডাউট আমি বলবো দাম আন্দাজে বিরিয়ানিটা দারুণ, তার সঙ্গে কলা পাতায় প্রেজেন্টেশন। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল কিন্তু বাচ্চার বিরিয়ানি বেশ ভালোই লাগলো, স্পেশালি মাটনটা। আর তোমাদের কেমন লাগে এই বাচ্চার বিরিয়ানি অবশ্যই আমায় কমেন্টে জানাও। আমার ঠিকঠাকই লেগেছে দাম আন্দাজে। আর রেস্টুরেন্টে বসলে কিছু টাকা বেশি, স্টেশনের যে দোকানটা আছে সেখানে কিন্তু আগের দামই আছে, মানে 5 টাকা করে বাড়িয়েছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর কারা কারা হাবড়া থেকে ব্লগ দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাও। আর বাচ্চার বিরিয়ানি কেমন লাগে সেটাও জানাতে পারো। এবার অনেকেই বলছিল দাদা আজকের যে হাঁড়িটা আছে সেইটা তোমরা একদম পারফেক্ট পেয়েছো, মানে কখনো কখনো ওর হাঁড়ির যে রাইসটা আছে সেটা একটু ওভার কুক হয়ে যায়, বাট আজকে কিন্তু আমাদের যে হাঁড়িটা থেকে ও আর কি বিরিয়ানিটা দিয়েছে সেটা একদম পারফেক্ট ছিল, ঘিয়ে ভরপুর। ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যিই দুর্দান্ত। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা সবাইকে।